হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আজকে 12ই ডিসেম্বর আইসিডিএস মেন এক্সামের পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ ইংলিশ এবং বাংলা যে পরীক্ষা হলো তার ইংলিশ পেপারটা আমি আপলোড করেছি। ইংলিশ পেপারে যে গ্রামারগুলো ছিল সেই গ্রামারগুলো আমি সলভ করে দিয়েছি। এখন আমি আজকে পেপার 2 অর্থাৎ বাংলা কোশ্চেনটা তোমাদেরকে দেখাবো যে আইসিডিএস মেন আজকের যে পরীক্ষা সেকেন্ড হাফে বাংলা কোশ্চেনে কি কি কোশ্চেন এসেছিল। শুরু করছি। এখানে দেখো প্রথমেই গ্রামারে দেখো 25 নাম্বার ছিল 5-5 করে, আর তিনটে রাইটিং স্কিল ছিল 3x25 75 মার্কস, অর্থাৎ টোটাল 100 নাম্বার। তো 25 নাম্বারে গ্রামার আর 75 নাম্বারের হচ্ছে রাইটিং স্কিল ছিল। তো গ্রামার যে 25 ছিল সন্ধি বিচ্ছেদ ছিল, অসদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, সার্থক বাক্যে প্রয়োগ অর্থাৎ বাগধারা এবং ব্যাসবাক্য সহ সমাজ। তো 5টা করে এসেছিল। তো এখানে কিন্তু কোনো অথবা দেয়নি, তো ওই জন্য এটা কিন্তু খুব একটা ইজি হয়নি। তো কোশ্চেনটা অবশ্যই স্ট্যান্ডার্ড থেকে হার্ড বলবো। আর এখানে সন্ধি কি দিয়েছে: শিরোচ্ছেদ, নীরব, দুর্লোক, একছত্র, সর্বেব। অসদ্ধি সংশোধন: অদ্ভুত, অত্যাধিক, দধিচি, সত্তা, পৃথকান্য। এক কথায় প্রকাশ: জানার ইচ্ছা, ধন্যবাদের যোগ্য যে, গঙ্গার পুত্র, যা ফুরোয় না, যে নারী প্রিয় বাক্যে কথা বলে। আর ব্যাসবাক্য সহ সমাস: শ্বেতচন্দন, লাঠালাঠি, দুর্ভিক্ষ, মেঘাচ্ছন্ন এবং শতাব্দী। তারপর 2 নম্বর কোশ্চেনে 25 নম্বর যেটা ছিল, এখানে একটা প্রতিবেদন লিখতে দিয়েছে। আবাসনের অধিবাসী বৃন্দ কর্তৃক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালন বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন। এসআই পুলিশ মেন্সের যে এক্সামটা হয়েছিল সেখানেও এই টাইপের একটা কোশ্চেন দিয়েছিল, তো এখানে একটা রিপিট করে দিয়েছে। তো এখানে হচ্ছে 25 নম্বর ছিল, এটা প্রতিবেদন লিখতে বলেছে। তারপর বঙ্গানুবাদ দিয়েছে, একটা কনভারসেশন ছিল, এই কনভারসেশনটাকে বঙ্গানুবাদ করতে বলেছে। তো এখানে কি দিয়েছে: আই ওন্ট টেক আপ এ লট অফ ইউর টাইম, সেড কান্তি বাবু. I came across one of your novels recently, so I got in touch with your publisher, took your address, and here I am. There is a special reason why I had to see you. Yes, tell me about it, but before you do, there is so much I want to know. When did you return? Where were you all these years? Where are you now? I returned 2 years ago. Before that I was in America. Now I live in Barasat. Barasat, I bought a house there. Yes, and a greenhouse. In the house that I had visited before, Kantibabu had a lovely greenhouse in which he tended with great care several of his rare plants. I had seen such a large number of strange plants there. ট্রান্সলেশনটা ছোটই ছিল, কিন্তু যে ফরম্যাটে দিয়েছে ঠিক সেইভাবেই বাংলায় কিন্তু এটাকে ট্রান্সলেট করতে হতো। নেক্সট হচ্ছে চলিত ভাষায় সারাংশ নির্ণয় করুন। এটাও একটু ট্রিক্স করে দিয়েছে। এখানে সাধু ভাষায় দিয়েছে, সাধু ভাষার থেকে এটাকে সারাংশ করতে হবে এবং চলিত ভাষায় লিখতে হবে। তো আমাদের মধ্যে বিলাসিতা বাড়িয়াছে বলিয়া অনেকে কল্পনা করেন যে ইহা আমাদের ধনবৃদ্ধির লক্ষণ, কিন্তু একথা বিচার করিয়া দেখিতে হইবে যে পূর্বে যে অর্থ সাধারণের কার্যে ব্যয়িত হইত, এখন তাহা ব্যক্তিগত ভোগে ব্যয়িত হইতেছে। ইহাতে ফল হইতেছে দেশের ভোগবিলাসের স্থানগুলি সমৃদ্ধশালী হইয়া উঠিতেছে, শহরগুলি ফাঁপিয়া উঠিতেছে, কিন্তু পল্লীগুলিতে দারিদ্র্যের অবধি নাই। সমস্ত বাংলাদেশের পল্লীতে দেবমন্দির ভাঙিয়া পড়িতেছে, পুষ্করিণীর জল স্নান পানের অযোগ্য হইতেছে, গ্রামগুলি জঙ্গলে ভরিয়া উঠিতেছে, এবং যে দেশ 12 মাসে 13 পার্বণে মুখরিত হইয়া থাকিত, সে দেশ নিরানন্দ নিস্তব্ধ হইয়া গিয়াছে। দেশের অধিকাংশ অর্থ শহরে আকৃষ্ট হইয়া কোঠাবাড়ি, গাড়ি ঘোড়া, সার সরঞ্জাম, আহার বিহারেই উড়িয়া যাইতেছে। অথচ যাহারা এরূপ ভোগবিলাসে ও আড়ম্বরে আত্মসমর্পণ করিয়াছেন, তাহারা প্রায় কেহই সুখ স্বাচ্ছন্দ্যে নাই। তাহাদের অনেকেরই টানাটানি, অনেকেরই ঋণ, অনেকেরই পৈতৃক সম্পত্তিকে মহাজনের দায়মুক্ত করিবার জন্য চিরজীবন নষ্ট হইতেছে। যে ধন সমস্ত দেশের অভাব মোচনের জন্য চারিদিকে ব্যাপ্ত হইত, সেই ধন সংকীর্ণ স্থানে আবদ্ধ হইয়া যে ঐশ্বর্যের সৃজন করিতেছে, তাহা বিশ্বাসযোগ্য নহে। সমস্ত শরীরকে প্রতারণা করিয়া কেবল মুখেই যদি রক্ত সঞ্চার হয়, তবে তাহাকে স্বাস্থ্য বলা যায় না। তো এটা খুবই একটা কমন, যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে তোমরা এই প্যারাগ্রাফটা পাবে। তো এটার সারাংশ লিখতে বলেছে, কিন্তু এটা সাধু ভাষায় ছিল, এটাকে তোমাদের চলিত ভাষায় করে সারাংশটা লিখতে হবে। তো কোশ্চেনটা বাংলা এবং ইংলিশ দুটো কোশ্চেনকেই যদি আমি একটু অ্যানালাইজ করি, তো কোশ্চেনগুলো বলবো খুবই স্ট্যান্ডার্ড ছিল, মোটেই সোজা কোশ্চেন ছিল না। কোথাও কোনো দেখো অথবা দেয়নি, সবগুলোই কম্পালসারি অ্যাটেন্ড করতে হবে, এবং ডাইরেক্ট যেরকম পরীক্ষায় দিয়ে থাকে সেরকম কিন্তু দেয়নি। ট্রান্সলেশনটা এখানে একটা কনভারসেশন দিয়েছে, তারপর এইখানে চলিত ভাষায় যেটা লিখতে বলেছে সেটা সাধু ভাষায় দিয়েছে, এটা যেটা দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। তো এটাও কিন্তু যথেষ্ট টাফ। যারা এসআই মেন্সের কোশ্চেনটা সলভ করে গেছে তাদের হয়তো অনেকটা হেল্প হয়েছে, কিন্তু হ্যাঁ, একটা বিষয়ে যারা রিসেন্ট নিউজ সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে এবং প্রতিবেদন রচনা কি করে করতে হয় সে বিষয়ে যদি তাদের ধারণা থাকে, তাহলে কিন্তু একটা সুন্দর প্রতিবেদন রচনা লেখা যাবে। যদিও সেরকম যদি পয়েন্ট নাও মনে থাকে তবুও কিন্তু লেখা যাবে। যেমন রিসেন্টলি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, তো ওই পয়েন্টগুলো ঢুকিয়ে সুন্দর গুছিয়ে লেখা যাবে। ম্যান্ডেটরি নয় যে এটাকে মুখস্থ করে যেতে হবে, এটাকে এমনিও কিন্তু লেখা যাবে। আর সন্ধি, অশুদ্ধি, এক কথায়, সার্থক বাক্য, এগুলো মোটামুটি পারা যাবে, কিন্তু সমাজটা অনেকেই করেনি, তো সমাজটা হয়তো অনেকে পারবে না। আর ইংলিশ কোশ্চেনটাতেও তোমাদের যে গ্রামারগুলো ছিল, গ্রামারগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। আর রাইটিংটা সবাই যাতে লিখতে পারে এরকম একটা নর্মাল রাইটিং দিয়েছে, মোটামুটি সবাই অ্যাটেন্ড করার মতো একটা রাইটিং দিয়েছে। তো এই ওভারঅল কোশ্চেন স্ট্যান্ডার্ড বলবো যে স্ট্যান্ডার্ড টু হার্ট। নেক্সট আপকামিং WBCS পরীক্ষার জন্য আমরা স্পেশাল প্রিপারেশন শুরু করাবো। আমাদের চ্যানেলটি তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।